গাইস, আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিটভাবে আপনাকে অবশ্যই দেখতে হবে। দেখেন এখানে সব কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরেও কিন্তু এই ফেসবুক পেজটা মনিটাইজ হয় নাই। তো কেন এই ফেসবুকটা মনিটাইজ হয় নাই আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু টিকমার্ক রয়েছে, ঠিক আছে। যে এলিজিবল যে কান্ট্রি সেটাও টিকমার্ক রয়েছে, বা এখানে যে 5,000 যে ফলোয়ার সেটাও কিন্তু কমপ্লিট রয়েছে, বা যে 60,000 মিনিট সেটাও কিন্তু কমপ্লিট রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। কিন্তু এখানে দেখেন একটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু চলে আসছে, এই জন্য কিন্তু এই ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজ হইতেছে না। কিন্তু এখানে সম্পূর্ণ কিছু কমপ্লিট রয়েছে, কিন্তু এই কারণেই এখানে কিন্তু ফেসবুক পেজটা মনিটাইজ হইতেছে না। এখান থেকে ইনকামও কিন্তু হচ্ছে না। তো আপনি এত কষ্ট করবেন, এত কষ্ট করার পরে একটা পেজ আপনি দাঁড় করাবেন, 5,000 ফলোয়ার কমপ্লিট করা এবং 60,000 মিনিট কমপ্লিট করা এত কিন্তু সহজ না, ঠিক আছে। তো এগুলা করতে কিন্তু অনেক কষ্ট লাগে। তো অনেক কষ্ট করার পরে যদি এগুলা কমপ্লিট করেন আর তারপরে যদি আপনার কোনো ইনকাম না হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে? তারপরে যদি ইনকাম না হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে? তো আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই জন্য দেখবেন, কারণ আপনারা কাজ করার আগে আপনাকে এ সম্পর্কে জানতে হবে যে কোন ভুলগুলা করলে আপনাকে ফেসবুক পেজ মনিটাইজেশন দেবে না। আপনি কষ্ট করবেন ঠিক আছে, কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারবেন না। তো আজকের এই ভিডিওটা কন্টিনিউ সহকারে দেখতে থাকেন। আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখবো যে এই ভাই কী ভুল করেছিল। এটা কিন্তু আমাকে এক ভাই আমার মেসেঞ্জারে কিন্তু এই ইমেজটা আমাকে পাঠিয়েছে, এই জন্য এই স্ক্রিনশটটা কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি, কারণ আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। কারণ আমার কাছে তো এরকম কোনো পেজ নাই যে পেজের মাধ্যমে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসছে, এরকম কিছু নাই। ওই ভাই আমাকে মেসেজ দিছে এই আমার মেসেঞ্জারে, দিয়ে আমাকে বলতেছে ভাই আমার সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার ফেসবুক পেজটা মনিটাইজ হচ্ছে না কেন। উনি কিন্তু আসলে বুঝতে পারছেন না যে এখানে একটা প্রবলেম রয়েছে। তো এই জন্য আমি ওনার এই পেজটা চেক করেছি, তারপরে ওনাকে সম্পূর্ণ ডিটেলস বলেছি এবং এটাও বলে দিয়েছি যে এটার সমাধান কী। তো এই জন্য এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে যে আসলে এরকম যদি কোনো প্রবলেম আপনাদের সাথে হয় তাহলে আপনারা কীরকমভাবে এটার সমাধান করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখেন আপনি যে ফেসবুকে যে ভিডিওগুলো করবেন, বিশেষ করে প্রায় 80% মানুষ তার নিজের কন্টেন্ট কিন্তু তৈরি করে না, সে অন্যের ভিডিওগুলো কিন্তু উঠাইয়া সে তার পেজে কিন্তু আপলোড করে দেয়। তো গাইস দেখেন আরও একটা বিষয় এখানে আপনাদেরকে আমি বলে রাখি, অনেক মানুষ আমাকে এই প্রশ্নটা করে যখন আমি তাদেরকে বলি যে আপনারা অন্যের ভিডিওগুলো আপলোড করবেন না বা কোনো কপি পেস্ট করবেন না, এগুলো করলে আপনার পেজে কিন্তু সমস্যা হবে। ওনারা আমাকে উল্টা প্রশ্ন করে যে অন্য মানুষ এগুলো কিভাবে ইউজ করতেছে, আমি ইউজ করলে প্রবলেম হয়, বা অন্য মানুষ কীভাবে ইউজ করতেছে, এরকম নানান প্রশ্ন। তারা মানে আরও বড় প্রশ্ন করে বসে আমাদেরকে, যে আমাদের চেয়ে তারা অনেক বেশি জানে, ঠিক আছে। তো এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আছে বিশেষ কয়েকটা কারণে। প্রথম কারণটা হলো গিয়া আপনি যদি কোনো অন্যের ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করে আপনার পেজে আপলোড করেন তাহলে এই কন্টেন্ট পলিসি এটা আসবে। এটা একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ফেসবুক পেজের, ঠিক আছে। তো 2 নম্বর যে প্রবলেমটা হবে কি, যদি আপনি কারো ভিডিওগুলোকে আপনি যদি ডাইরেক্ট আপনার এই ডাউনলোড করে আর কিছু এডিট করে মানে এরকমভাবে চাচ্ছেন আপনার নিজের বলে চালিয়ে দেওয়ার জন্য, এরকম ভিডিওতেও কিন্তু প্রবলেম হয়। তারপরে যে প্রবলেমগুলো হয়, যদি আপনি কোনো ভিডিওর মাধ্যমে যদি কোনো মানে সেক্স রিলেটেড যদি কোনো কন্টেন্ট তৈরি করেন বা থাম্বনেলে যদি কোনো কিছু লেখালেখি করেন, তারপরেও কিন্তু এই প্রবলেমটা কিন্তু আসে। তারপরে আরও একটা প্রবলেম আসে, যদিও আপনি যেমন ধরুন এক্সাম্পল হিসাবে আপনি ভিডিওর মাধ্যমে বলতেছেন যে লন্ডন কিভাবে যাবেন, আর তারপরে আপনি ভিডিওর মাধ্যমে আপনি দেখাইতেছেন যে ওই মাছ কীভাবে মারে, বা আপনার মানে অন্য রিলেটেড, মানে আপনার থাম্বনেলের সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই, আপনি বলতেছেন একটা করতেছেন আর একটা, এরকমও যদি করেন তারপরেও আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসবে। তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মানে ওটা হলো কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, যেগুলা তাদের রুলসে এগুলা কিন্তু করা যাবে না। তারপরে আপনারা যদি এগুলা করেন তাহলে কিন্তু এরকম সিস্টেম আপনাদের এখানে হয়ে যাবে। আপনারা ভিডিও তৈরি করবেন ঠিক আছে, সব কমপ্লিট করবেন ঠিক আছে, কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা কেন আসে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটার সমাধান কি। আপনার ফেসবুক পেজে চলে যেতে হবে। আপনার ফেসবুক পেজে যাওয়ার পরে আপনাকে এই লোগোর উপরে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনাকে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স, এটার উপরে একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে 2টা অপশন দেখবেন। এই যে আপনার রিপোর্টের যে অপশন, এটাতে প্রথমে ক্লিক করবেন, দেখবেন এখানে কোনো রিপোর্ট আছে কিনা।
তারপরে আপনাকে এই যে ইওর অ্যালার্মস এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে দেখবেন এখানে অনেক ভিডিও আপনাকে দেখবেন, এখানে অনেক ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো আপনি একটা একটা করে ডিলিট করবেন, ঠিক আছে? ডিলিট করার পরে আপনাকে তারপরে যে কাজটা করতে হবে, ব্যাক চলে যেতে হবে। ব্যাক যাওয়ার পরে এখানে দেখবেন রিপোর্ট এ প্রবলেম, এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে রিপোর্ট প্রবলেমে ক্লিক করবেন। রিপোর্ট প্রবলেমে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এখানে একটা অপশন আসবে আপনাকে রিপোর্ট করার জন্য, এটা আপনাকে অবশ্যই মাস্ট বি করতে হবে। তারপরে আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার পেজ সিলেক্ট করবেন। আপনার যদি পেজে প্রবলেম হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আসবে। তো এখন আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা এই যে অপশনটা আসছে এখানে আপনার একটা স্ক্রিনশট নেবেন। আপনার যে ওই যে কন্টেন্ট পলিসি, যেটা প্রথমে আমি আমার ভিডিও শুরুতে যে স্ক্রিনশটটা দেখিয়েছিলাম, এরকম একটা স্ক্রিনশট আপনি নেবেন। নেওয়ার পরে এখানে কিন্তু এই স্ক্রিনশটটা এখানে অ্যাডজাস্ট করবেন, এখানে আপলোড ফটোতে দিয়ে। তারপরে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন যে আমার পেজটা একটু রিভিউ করার জন্য, আমার পেজটা মনিটাইজ করার জন্য, এরকম একটা লিখে দিবেন। তো এটা লিখে দেওয়ার আগে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে মাস্ট বি, আপনি ওই যে এর আগে একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে যদিও আপনার কপিরাইট ভিডিওগুলা আপলোড করেন তাহলে এখানে লাইন বাই লাইন আসবে, সেই ভিডিওগুলো প্রথমে ডিলিট করতে হবে। তারপরে আপনাকে 2-3টা লাইভ করতে হবে। তারপরে আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? এখানে ডেসক্রিপশন দিবেন আর ওই একটা স্ক্রিনশট এখানে দিয়ে সেন্ড রিপোর্ট করে দিবেন। এরকমভাবে 2-3 দিন করবেন, দেখবেন আপনার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।